Viewers' discretion is advised. All the facts and information has been collected from different open resources like newspaper articles, journals, open internet resources. The channel does not promote any type of violent activity towards any caste, religion and community. तंत्र का एक सदन आतंकी हमला हुआ, एक प्रकार से हमारी जीवात्मा पर यह हमला था। Namaskar friends, welcome to my channel The AM Talkies, a true crime documentary channel. Parliament House, which is the manifestation of the democratic culture of India. সংসদ ভবন, যেটি ভারতের গণতান্ত্রিক মানসিকতার এক সিম্বল হিসেবে কাজ করে। এটি ভারতের সবচেয়ে সুরক্ষিত সরকারি বিল্ডিং হিসেবেও পরিচিত। কিন্তু এই বছরই 13ই ডিসেম্বর কিছু দুষ্কৃতী দ্বারা সংসদ ভবনে অ্যাটাক করা হয়। কিন্তু এটি প্রথম নয়, এর আগেও আজ থেকে প্রায় 22 বছর আগে 2001 সালে আতঙ্কবাদী হামলা হয় ভারতের সংসদ ভবনে। অন্ততপক্ষে 9 জন সিকিউরিটি পার্সোনাল শহীদ হন। বুলেট, ধোঁয়া এবং বারুদের গন্ধে পুরো সংসদ ভবন ভরে ওঠে। সো টুডে স্টোরি ইজ অ্যাবাউট দ্য টেররিস্ট অ্যাটাক অফ দ্য পার্লামেন্ট হাউস ইন ইন্ডিয়া। আজকের ঘটনাটি ভারতের সংসদ ভবনের উপর বিভিন্ন সময় হয়ে যাওয়া আতঙ্কবাদী হামলার উপর ভিত্তি করে। চলুন শুরু করা যাক। দু সালের 13ই ডিসেম্বর নিউ দিল্লির সংসদ ভবন, পার্লামেন্ট অফ ইন্ডিয়া। শীতের মনোরম রৌদ্রোজ্জ্বল সকাল। সম্মানীয় সাংসদরা ধীরে ধীরে পার্লামেন্টে প্রবেশ করছিলেন। সংসদ ভবনে উপস্থিত ছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, গৃহমন্ত্রী লালকৃষ্ণ আদবানি, ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণকান্ত এবং অপোজিশন পার্টির নেত্রী সোনিয়া গান্ধী সহ শতাধিক সাংসদ। সকাল 10:15-এ সংসদ অধিবেশন শুরু হয়। তৎকালীন কার্গিল যুদ্ধের পরিস্থিতি নিয়ে অধিবেশনে পক্ষ এবং বিপক্ষে উত্তপ্ত কথাবার্তা চলে। সময় সকাল 11:20। সংসদ ভবন পরিসরে প্রবেশ করে একটি সাদা রঙের অ্যাম্বাসেডার। গাড়ির নম্বর DL3CJ1527। সকাল 11:28-এ অ্যাম্বাসেডারটি গাড়ির সংসদ ভবনের 1 নম্বর গেটের দিকে এগিয়ে যায়। পথে সন্দেহ হয় কর্মরত সিকিউরিটি অফিসার জগদীশ প্রসাদ যাদবের। উনি তৎক্ষণাৎ গাড়িটি আটকানোর চেষ্টা করেন, কিন্তু গাড়ির ভেতর থেকে গুলি চলে এবং উনি তৎক্ষণাৎ শহীদ হয়ে পড়েন। গাড়িটি দ্রুতগতিতে 1 নম্বর গেটের দিকে এগিয়ে যায়। সে সময় 1 নম্বর গেটে ভাইস প্রেসিডেন্টের কনভয়ের জন্য 4টি গাড়ি দাঁড়িয়েছিল। অ্যাম্বাসেডারটি সোজা দাঁড়িয়ে থাকা কনভয়ের একটি গাড়িতে গিয়ে ধাক্কা মারে। সিকিউরিটি গার্ডদের কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে বেরিয়ে আসে 5 জন দুষ্কৃতী, যারা তৎক্ষণাৎ AK-47 দিয়ে বেপরোয়াভাবে ভবন পরিষদে এলোপাতাড়ি গুলি করা শুরু করে। ভবন সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কাউন্টার ফায়ারিং শুরু হয়। সে সময় সংসদ ভবনের ভেতরে ছিলেন হোম মিনিস্টার লালকৃষ্ণ আদবানি সহ প্রায় 200 জন সাংসদ। প্রাইম মিনিস্টার এবং বিপক্ষ নেত্রী কিছুক্ষণ আগেই সংসদ ভবন থেকে বেরিয়ে গিয়েছিলেন। দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালানোর সাথে সাথে সংসদ ভবন পরিষদে বোমা বেছানো শুরু করে। AK-47-এর সাথে দুষ্কৃতীদের কাছে পর্যাপ্ত পরিমাণে হ্যান্ড গ্রেনেডও ছিল। সকাল 11:45 একজন টেররিস্ট ফায়ারিং করতে করতে ভবনের 1 নম্বর গেটের দিকে এগিয়ে যায় এবং গেটের সামনে বিকট শব্দে সেলফ এক্সপ্লোশন ঘটায়। ও নিজে একজন হিউম্যান বোম অর্থাৎ মানব বোমা ছিল। শরীরের ক্ষতবিক্ষত অংশ গেটের চারিদিকে ছড়িয়ে পড়ে। বিকট বারুদের গন্ধে ভবন পরিসর কলুষিত হয়ে ওঠে। ঠিক এই সময়ই 3 জন টেররিস্ট ভবনের 9 নম্বর গেটের দিকে এগিয়ে যেতে থাকেন। 9 নম্বর গেট দিয়ে বিভিন্ন সাংসদরা পার্লামেন্টের ভেতরে প্রবেশ করতেন। টেররিস্টদের উদ্দেশ্য ছিল 9 নম্বর গেটে সাংসদদের তৎক্ষণাৎ হত্যা করা বা কাউকে হাইজ্যাক করা। ভবনের ভেতরে বসে থাকা সাংসদরা তখনও খবর পাননি যে ভবন পরিষদে এভাবে টেররিস্ট অ্যাটাক হয়েছে। সেই প্রথম ওনারা খবর পান এবং বিচলিত হয়ে পড়েন। 3 জন টেররিস্ট গেট নম্বর 9-এর সামনে পৌঁছালে সিকিউরিটি ফোর্সের কাউন্টার অ্যাটাক শুরু হয়। বেশ কিছুক্ষণ ফায়ারিং চলার পর 3 জন দুষ্কৃতীকেই অবশেষে এনকাউন্টার করে দেওয়া হয়। সর্বশেষ অন্তিম দুষ্কৃতী এলোপাথাড়ি গুলি করতে করতে গেট নম্বর 5-এর দিকে এগিয়ে যাওয়া শুরু করে। এই সময় পরিসরে উপস্থিত নিউজ রিপোর্টার্সদের দিকে গুলি করা শুরু করে এই টেররিস্ট। একজন রিপোর্টার আহতও হন। ওই দুষ্কৃতী 5 নম্বর গেটের সামনে পৌঁছায়। এই স্পেশাল গেটটি সাধারণত প্রাইম মিনিস্টার ভবনে প্রবেশ করার জন্য ব্যবহার করতেন। গেটের সামনে সিকিউরিটি ফোর্সের কাউন্টার ফায়ারিংয়ে এই অন্তিম টেররিস্টও মারা যায়। 45 মিনিটের থেকেও কম সময়ে 5 জন টেররিস্টকে এনকাউন্টার করা হয়। কিন্তু সিচুয়েশান তখনও আন্ডার কন্ট্রোলে সম্পূর্ণভাবে আসেনি। বারুদের গন্ধ এবং ধোঁয়ার ভেতর এখনও অনেক হ্যান্ড গ্রেনেড ভবন পরিসরে পড়েছিল,
যেগুলি যে কোনো সময়ে বিপদ ঘটাতে পারত। অবশেষে দিল্লি পুলিশের সহযোগে বোম্ব স্কোয়াড এসে সিচুয়েশন কন্ট্রোলে নিয়ে আসে। এই হামলায় 8 জন সিকিউরিটি পার্সোনাল শহীদ হন এবং অন্ততপক্ষে 9 জন আহত হয়েছিলেন। পুলিশরা টেররিস্টদের মৃতদেহের সাথে থাকা ব্যাগ অনুসন্ধান করে যথেষ্ট পরিমাণে ড্রাই ফুড এবং বুলেট খুঁজে পায়। সরকারের তরফ থেকে এই মৃত টেররিস্টদের পরিচিতি জানার চেষ্টা শুরু করা হয়। ইতিমধ্যে হরপাল সিং নামে এক ব্যক্তি পুলিশের কাছে আত্মপ্রকাশ করে। জানা যায় ওই সাদা রঙের অ্যাম্বাসেডারটি ওনার কাছ থেকেই কেনা হয়েছিল। পুলিশ জানতে পারে ওই 5 জন দুষ্কৃতীর নাম হামজা, রানা, রাজা, মোহাম্মদ এবং হায়দার। এরা প্রত্যেকেই পাকিস্তানের অধিবাসী। সে সময় পাকিস্তানের 2 ভয়ঙ্কর টেররিস্ট অর্গানাইজেশন লস্কর-ই তৈবা এবং জেইশ মোহাম্মদ পার্লামেন্টের এই হামলার দায় স্বীকার করেন। পরবর্তী সময়ে ইনকোয়ারিতে 4 জনের খবর পাওয়া যায় যারা এই হামলার মাস্টারমাইন্ড হিসাবে কাজ করেছিলেন। এনারা হলেন আফজল গুরু, জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের এক পরিচিত মুখ; সৈকত হোসেন গুরু, আফজল গুরুর কাকাতো ভাই; উনার স্ত্রী আফসা গুরু এবং দিল্লি ইউনিভার্সিটির আরবি ল্যাঙ্গুয়েজের প্রফেসর এসএআর গিলানি। ইনাদের বিরুদ্ধে আইপিসি 120, 121, 122 এবং পোটা প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্ট এবং এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের দরুন এফআইআর রেজিস্টার করে সরকারের তরফ থেকে কেস ফাইল করা হয়। পরবর্তী সময়ে গিলানি এবং আফসা গুরুকে প্রমাণের অভাবে সুপ্রিম কোর্ট থেকে খালাস করা হয় এবং সৈকত হোসেন গুরুকে 10 বছরের কারাদণ্ড এবং ঘটনার মাস্টারমাইন্ড আফজল গুরুকে ফাঁসির সাজাতে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। পরবর্তী সময়ে 2013 সালে আফজল গুরু প্রেসিডেন্টের কাছে মার্সি পিটিশন করলেও তা প্রেসিডেন্ট প্রণব মুখার্জি দ্বারা খারিজ করা হয় এবং 9 ফেব্রুয়ারি 2013 সালে তিহার জেলে আফজল গুরুকে ফাঁসি দেওয়া হয়। তৎকালীন প্রধানমন্ত্রী সহ সমগ্র দেশ এই আক্রমণের तीव्र निंदा करेছিলেন। समूचे देश को एक चेतावनी थी, हम उनकी चुनौती स्वीकार करते हैं। এই আক্রমণের পুনরাবৃত্তি হয় ঠিক 22 বছর পর সেম ডেট 13 ডিসেম্বর 2023 সালে নিউ পার্লামেন্ট হাউসে। পার্লামেন্টারি অধিবেশন চলার সময় 2 জন গ্যালারি থেকে ঝাঁপ মারেন এবং হাউসের ভেতর হলুদ রঙের স্মোক অ্যাটাক করেন। যদিও এটি কোনো অ্যাগ্রেসিভলি ভায়োলেন্ট টেররিস্ট অ্যাটাক ছিল না, সাংসদের ভেতরে এমপিরাই ওই 2 জন হামলাকারীকে ধরে ফেলেন। পরবর্তী সময়ে পুলিশ আরও 4 জনকে অ্যারেস্ট করেছিলেন। ভায়োলেন্ট অ্যাটাক না হলেও এই আক্রমণ পার্লামেন্টের সিকিউরিটি সিস্টেমের উপর এক প্রশ্ন আনে। এটি অত্যন্ত বিস্ময়কর যে ভারতের সবচেয়ে সেফেস্ট বিল্ডিং বারবার আতঙ্কবাদী হামলার মুখে এসে পড়ে। যদিও এ ধরনের হামলা ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তির উপর বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারবে না। আজকের ঘটনাটি এখানেই শেষ। দেখা হচ্ছে কোনো পরবর্তী ঘটনাটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।